আরে ওয়েটার, এখানে সবার জন্য ঘোল নিয়ে এসো, ওখানেও দিয়ে দিও। একটু তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, হে ঠাকুর, আর ছেলে পক্ষ আসছে। মা, একটু কৃপা করো মা, একটু দয়া করো। মা, মা, কি হলো বৌমা, এত চেঁচাচ্ছ কেন? আর চিন্তিত দেখাচ্ছে কেন? মা, ছেলের বাড়ির লোক আসবে আর প্রিয়া বাড়িতে নেই। কি? প্রিয়া বাড়িতে নেই? মা, আমি বাড়ির সব জায়গায় দেখেছি, প্রিয়া কোথাও নেই। হে ভগবান, এখন কি হবে? কি হয়েছে মা? আরে কি হয়েছে রুক্মিণী, তুমি এত টেনশনে আছো কেন? প্রিয়া বাড়িতে নেই। কি? কে জানে কোথায় চলে গেছে। ছেলে পক্ষ চলে আসবে, এখন কি হবে? দেখো এখানেই কোথাও হবে। আমি সারা বাড়ি খুঁজেছি, ও কোথাও নেই। আমার খুব টেনশন হচ্ছে, যদি মেয়েটা বাড়িতে সময় মতো না আসে তাহলে বাপের বাড়ির লোককে মুখ দেখাবো কি করে? এসব কি বলছো তুমি রেনু? ঠিকই তো বলছি, শুধু তুমি জেদ করেছিলে বলে আমি আমার বোনের শ্বশুর বাড়ি থেকে সম্বন্ধ চেয়েছি। তুমি কান্নাকাটি বন্ধ করো। মা, তুমি চিন্তা করো না, আমি খুঁজে আনছি। হে ভগবান, এইসব তোমার জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ, তোমায় কতবার বলেছিলাম আমি যে চলো ওকে আমরা নিয়ে যাই ওকে কোনো সাধু বাবার কাছে, সুস্থ হয়ে যাবে। একটু শান্ত হও। আরে করছি তো, আমি সামলাচ্ছি। দেখ বাবা, তুই দেখ একটু, এখানেই নিশ্চয়ই আছে। আচ্ছা বাবা, আমি দেখছি কোথায় গেছে। হে ভগবান, আমার মেয়েকে তুমি রক্ষা করো। আপনি প্রিয়াকে কোথাও দেখেছেন? এদিকে যেতে দেখেছি। থ্যাংক ইউ। পান্ডেদা, তুমি প্রিয়াকে কোথাও দেখেছো? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে ওদিকে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয়া, কোথায় চলে গেল মেয়েটা? প্রিয়া, 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 প্রিয়া কি করছিস এখানে? কেন? ছাড়ো আমাকে, একদম গায়ে হাত দেবে না। প্রিয়া, 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 প্রিয়া। কে তুই?
আমার গায়ে একদম হাত দিবি না। প্রিয়া, আমি তোর দাদা হই। প্রিয়া, আমি কাউকে দেখ প্রিয়া। চিনি না। দূরে সরে যা, প্রিয়া, প্রিয়া, দূরে সরে প্রিয়া, যা। প্রিয়া। দূরে সরে যা, এটাই আমার বাড়ি। না, না। চল বাড়ি চল। দূরে সরে যা, ছাড় আমাকে। কোথায় চলে গিয়েছিলি তুই মা? জানিস কত চিন্তা হচ্ছিল। আরে এসব ছাড়ো তো, অন্তত তোমাকে চিনতে তো পারছে। আমাকে তো চিনতেও পারছিল না ও। তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ মা, আমার কি হবে? ছাড় এইসব কথা। বৌমা, ওকে নিয়ে যাও। ঠিক আছে মা। কতবার বলেছি তোমাকে সাধু বাবার কাছে নিয়ে চলো মেয়েকে, কিন্তু না, তোমার তো ভূত প্রেতে বিশ্বাসই নেই। ওই যে রাকেশ আছে, ওই আমাদের মেয়েকে কিছু একটা করেছে। আমার মেয়ের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না, বলে দিলাম। প্রিয়া, কি হয়েছে? কিছুই হয়নি বৌদি। দেখো প্রিয়া, আমি তোমার বৌদি, শত্রু নই। তোমায় খুব ভালোবাসি, সেই জন্য তো আমার পরিবারে তোমার সম্বন্ধ করেছি। হ্যাঁ বৌদি। ছেলের বাড়ির লোক চলে আসবে, ওদের সামনে ভালোভাবে থেকো, আর তোমার বৌদির মানটা রেখো। বৌদি তুমি চিন্তা করো না, তুমি যেরকম বলবে সেরকমই করব। দাদা, আমার কথায় কিছু মনে করবেন না। আমি শুনেছিলাম যে আপনার মেয়ে প্রিয়ার ওপর অশরীরী আত্মার ছায়া আছে। না না দাদা, এরকম কোনো ব্যাপার নয়। আসল কথা হলো, পাড়ার লোকেরা আমাদের একটু হিংসে করে। ওই দেখুন, আপনারা নিজেরাই দেখুন, প্রিয়া চলে এসেছে। দেখুন কত সুশীল আর বোঝদার মেয়ে। আরে, এইভাবে দেখছিস কেন আমাকে? এরকম ভাবে দেখবি তুই আমাকে? হ্যাঁ, চোখ তুলে নেব আমি তোর, মেরে ফেলবো। প্রিয়া, এটা কি করছিস তুই? তুই আমাকে বিয়ে করবি? মেরে ফেলবো আমি তোকে। তোর এই চোখগুলোকে না উপড়ে ফেলে দেব, বুঝেছিস? তোর সাহস কি করে হলো? প্রিয়া, আরে আমি মেরে ফেলবো প্রিয়া, তোকে, আমি আজকে আর ছাড়বো না। বাবা, একে সামলা, প্রিয়াকে নিয়ে যা। তোর রক্ত খাবো। আরে ছাড়, কি করছিস আমাকে মা? বিয়ে করবি তুই? প্রিয়া, প্রিয়া, ছাড় প্রিয়া, আমাকে, চল। ছাড় আমাকে। আমাকে এইভাবে দেখছিস? মেরে ফেলবো তোকে। আহ! আহ! ঠিকই বলেছিল পাড়ার লোকেরা যে আপনার মেয়ে পাগল। আপনার মেয়ের ওপরে অশরীরী আত্মার ছায়া আছে। ওর বিয়ে হবে না কোনোদিন। চল ভেতরে চল। ছাড়ো আমাকে, শান্ত হয়ে বস। ছাড়ো। তুমি চলো। আমার উপর শুধু রাকেশেরই অধিকার আছে। ওকে ছাড়া আমাকে কেউ ছুতেও পারবে না। কতবার বলেছি, কতবার বলেছি, ওই রাস্তার ছেলেটার সঙ্গে যোগাযোগ রাখিস না। কেন আমার সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছিস? ওই ছোট লোক ছেলেটা তোকে শুধু নরকের জীবনই দিতে পারে, নরকের জীবন। কিন্তু বাবা, ভালো জীবন না হলেও ভালোবাসা তো থাকবে। ভালোবাসা? ভালোবাসা নেই মাই ফুট।
রাকেশ, কোথায় তুমি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি ওখানে। আরে তুমি ওটা নিয়ে চিন্তা করো না, সব আমার উপর ছেড়ে দাও। এবার কি সম্মান থাকবে আমার? কি জানি কিসের বদলা নিচ্ছে আমার উপর। কি কথা বলছো তুমি? তুমি তো জানো যে প্রিয়ার ওপর প্রেতাত্মা ভর করে। আরে ও এসব জ্ঞানই করে নাকি? ওই যে রাকেশ বলে ছেলেটা, ও নিশ্চয়ই আমার মেয়ের ওপর কোনো কালো জাদু করেছে। সেই জন্যই আমার মেয়েটা এরকম করছে, যাতে ও সুস্থ না হয়, ওর বিয়ে না হয়। আর ওই বাবা তান্ত্রিকদের চক্করে পড়ার থেকে ওই রাকেশকে মজা বোঝানো উচিত। ওকে ছাড়বো না, ওকে মজা দেখাবো আমি। আরে বাবা, ওর শক্তি হলো আমার মেয়ে। যদি ওর কথাতে আমাদের মেয়ে পালিয়ে যায়, তাহলে গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারবো না। তাহলে এখন কি করব? ওকে ভালোভাবে বোঝাতে হবে। আর তাছাড়া ভূত প্রেত নিয়ে কোনো বাবার সঙ্গে কথা বলি। বাবা, আমি একজন সাধু বাবাকে চিনি, আমি এখনই ফোন করছি। রাকেশ, আরে আমি ভূতের নাটকটা করতে করতে হাঁপিয়ে গেছি। আর এটা কেমন প্ল্যান ছিল, একটুও কাজ হলো না। আরে আমি ভেবেছিলাম এসব ভূত প্রেতের চক্করে তোমাকে কেউ বিয়েই করবে না, আর তারপর তোমার বাবা মা বাধ্য হয়ে আমাদের বিয়েটা দিয়ে দেবে। কেমন কথা বলছো তুমি? আমার বাড়ির লোককে তুমি তো চেনোই, ওরা মরে যাবে তাও আমাদের বিয়ের জন্য কখনো রাজি হবে না। তাহলে তো আর একটাই রাস্তা আছে, কি? পালিয়ে যাই। হ্যাঁ, এটাই ভালো হবে। তুমি যেরকম বলবে আমি সেরকমই করব, কিন্তু প্লিজ রাকেশ, যা করার তাড়াতাড়ি করো। আমায় আর কয়েকদিন সময় দাও, আমি কিছু টাকার ব্যবস্থা করছি। ততক্ষণ তুমি এই ভূত প্রেতের নাটক করতে থাকো, আর কিছুদিন ব্যাস। আমার তো খুব ভয় লাগছে, জানি না কি কিচ্ছু হবে। হবে না, আমি আছি তো, তুমি চিন্তা করো না। প্রেম হলো এমন একটা মিষ্টি শব্দ যার মধ্যে সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। প্রেম সেই আবেগ যা যে কোনো মানুষকে ভালো করে দেয়, কিন্তু দুঃখ তখনই হয় যখন কোনো ভালো মানুষ প্রেমে পড়ে অসৎ হয়ে যায়, ভুল রাস্তায় চলতে শুরু করে। নমস্কার, আমি গিরিশ জৈন, আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে। প্রিয়ার পরিবারের লোকেরা কোনোদিনও এটা চায়নি যে তাদের মেয়ের বিয়ে একজন মেকানিকের সঙ্গে হোক। সেই জন্য তারা রাকেশ আর প্রিয়ার সম্পর্ককে কোনোভাবেই মেনে নেয়নি। কিন্তু প্রেমে অন্ধ প্রিয়া তার পরিবারের চিন্তা আর তাদের ভালোবাসা বোঝার বদলে পরিবারের বিরুদ্ধেই এক গভীর ষড়যন্ত্র করে। এমন এক ষড়যন্ত্র যা শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে। সে অন্ধবিশ্বাসের সাহায্য নেয় আর সবাইকে এটা বিশ্বাস করায় যে তার উপরে কোনো ভূত প্রেত ভর করেছে। ও কতদিন সবাইকে, মানে নিজের লোককে এইভাবে ষড়যন্ত্র করে বোকা বানাবে। কথায় আছে, যে গর্ত খোঁড়ে সেই গর্তের মধ্যে পড়ে। তাহলে কি প্রিয়ার সঙ্গেও এরকম কিছু হতে যাচ্ছিল? ও কি তাহলে নিজের জালেই নিজেই ফেঁসে যাবে? আসুন দেখি যে প্রিয়ার জীবন এবার কোন দিকে মোড় নেয়। সাধু বাবা, আমরা আপনাকে সবকিছু বলেছি, এখন আপনি কিছু করুন, আমাদের মেয়েটাকে বাঁচিয়ে দিন। উনি ঠিকই বলেছেন, আমার মেয়ে খুব সরল। ওই রাকেশ যবে থেকে ওর সাথে সম্পর্ক হয়েছে তবে থেকে ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। সাধু বাবা, আমার মনে হয় ওই ছেলেটা রাকেশ আমার মেয়ের উপর কালো জাদু করেছে। বোম শঙ্কর, আমি বুঝতে পেরেছি। কন্যাকে ডাকুন। বৌমা, যাও প্রিয়াকে ডেকে নিয়ে এসো।
প্রিয়া ঘরে নেই। কি বলছো কি তুমি? 1 মিনিট। বোম, শঙ্কর, আমি সব দেখতে পাচ্ছি। এখানে অশুভ আত্মার ছায়া আছে। এই অশুভ আত্মা অত্যন্ত শক্তিশালী। এই অশুভ আত্মার দুষ্ট প্রভাবে এই কন্যা বারবার বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিছু করতে হবে। এই নিন, এই লেবু, লঙ্কার এই কড়ি, এটা সব জানালা এবং দরজায় রেখে দিন। মেয়েটার বিছানার নিচেও এটা রেখে দিন। এর শুভ প্রভাবে আপনার বাড়ির আশেপাশে আত্মা কেন, আত্মার ছায়াও আসতে পারবে না। আর এরই শুভ প্রভাবে আপনার মেয়ে নিজেই বাড়িতে ফিরে আসবে। আচ্ছা, এবার আমি আসছি। বাবা, এই লেবু লঙ্কাটা দরজার মধ্যে ঝুলিয়ে দাও, হ্যাঁ? আর দ্বিতীয়টা ভেতরে জানলাটার মধ্যে ঝুলিয়ে দিও। এটা প্রিয়ার দরজায় আর বিছানার নিচে রেখে দিও। যাও, তাড়াতাড়ি করো। মা, প্রিয়া, তুমি কোথায় চলে গিয়েছিলে? সবাই তোমাকে খুঁজে বেড়াচ্ছিল। মা, কেমন আছিস? আমি একদম ঠিক আছি মা। আমার কি হবে? খিদে পেয়েছে? হ্যাঁ, কি খাবি বল? তোর পছন্দের কি বানাবো? কোনো দরকার নেই মা, আমি বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছি। শুধু একটু ক্লান্ত হয়ে গেছি, আমি একটু উপরে গিয়ে বিশ্রাম করি। ঠিক আছে মা, যা গিয়ে তুই বিশ্রাম নে। হ্যাঁ, আচ্ছা মা, কি হয়েছে? আমার তো মনে হয় যে প্রিয়ার এসব নাটক, কোনো ভূত প্রেত নয়। কথাটা আমার মনে অনেক দিন ধরে রয়েছে। যবে থেকে ও রাকেশকে বিয়ে করবে না বলেছে, তখন থেকে ওর উপর ভূত চেপেছে। এটা আবার ওর প্ল্যান নয় তো? যখনই কোনো ছেলে দেখতে আসে তখনই ওর উপর ভূত চাপে কেন? ও আবার রাকেশকে বিয়ে করার জন্য এই সব ড্রামা করছে না তো? চুপ করো তো। কি সব উল্টোপাল্টা বলছো? কেউ কে নিজে থেকে এই ধরনের নাটক করে নাকি? যখনই কোনো ছেলে দেখতে আসে তখনই ওর উপর ভূত চাপে কেন? ও আবার রাকেশকে বিয়ে করার জন্য এই সব ড্রামা করছে না তো? হ্যাঁ প্রিয়া, বলো। হ্যালো রাকেশ, শোনো আমার কথা। এই যে বৌদি আছে না, ওই শুধু বাড়িতে সবাইকে আমার নামে ভুলভাল বলছে। আমার তো মনে হয় ওনার সন্দেহ হয়েছে। আজ সবাইকে এটা বলছিল, ওনার মনে হয় যে আমি এইসব নাটক করছি। আচ্ছা, আমাদেরকে একটা কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় বলছি কি করবে তুমি, ঠিক আছে?
শুনছো? শুনছো? ওঠো, বাইরে থেকে কোনো আওয়াজ আসছে, তুমি ওঠো না। আরে শুয়ে পড়ো না তুমি, কোনো আওয়াজ আসছে না, শুয়ে পড়ো। তুই আমার বিয়ে দিতে চাস? আমার সম্বন্ধ করাবি তুই? হ্যাঁ, তোকে আমি আজকে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমার বিয়ে দিবি? না, কি হয়েছে? হ্যাঁ, কি কি হলো? হয়েছে? রেনুমা, কি হয়েছে? রেনু, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? মা, আমি তো আবার রুমে ঘুমাচ্ছিলাম, তাই না? আমি এখানে কিভাবে আসলাম? আর বৌদির মাথায় কিভাবে আঘাত লাগলো? এসব কি হচ্ছে মা? মনে হচ্ছে অন্ধকারে পড়ে গেছে। হ্যাঁ। বৌমা, কেঁদো না। তুমি তো জানো, তাই না, ওর ওপর ভূতে ভর করে। শোনো না, সাধু বাবাকে কালকেই ডেকে নাও। এই সব কিছু তো ক্রমশ বাড়ছে। আজকে বৌদি যা শিক্ষা পেয়েছে, এরপরে না আমাকে সন্দেহ করবে, আর কোনো সম্বন্ধও নিয়ে আসবে না। লুকিয়ে লুকিয়ে যখন এত দূর এসেই গেছি, কিছু একটা তো নিয়েই যাব। আচ্ছা, কি চাই আপনার? আমার প্রিয়ার ভালোবাসা এমন একদিকে মোড় নিয়েছিল যেখানে তার কাছে তার পরিবারের কোনো গুরুত্ব ছিল না। সে রাকেশের প্রেমে এতই অন্ধ হয়ে যায় যে প্রিয়ার তার পরিবারের সঙ্গে হওয়া অন্যায়টাও ঠিক বলে মনে হচ্ছিল। কিন্তু কোনো মানুষ নিজের লোককে দুঃখ আর কষ্ট দিয়ে সুখে থাকতে পারে? প্রিয়া এমন এক সুখের পিছনে দৌড়চ্ছিল যা সে নিজের পরিবারকে বদনাম করার পর পেত। একে অপরের সঙ্গে থাকার জন্য রাকেশ আর প্রিয়া যে পদক্ষেপ নিয়েছিল তা ঠিক তাদের অপরাধের কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ওদের দুজনের এই অন্ধবিশ্বাসে ভরা নাটকের ব্যাপারে এদের পরিবার কখনো জানতে পারবে, নাকি এরা ওদের ভালোবাসার জন্য আরো অনেক কিছু করবে? আসুন দেখি। ওম নমো নমো চামুন্ডা মাতা, প্রকট হও। ওম ত্র্যম্বকম যজামহে, সুগন্ধিম পুষ্টিবর্ধনম, উর্বারুকমেও বন্দনান, মৃত্যুন্মোক্ষী অমামৃতাম। ওম চামুন্ডা মাতায় নমঃ। কন্যাকে ডাকুন। প্রিয়া, দরজা খোলো। প্রিয়া, দরজা খোলো। রাকেশ, রাকেশ ওঠো। আরে দাদ, ঘুমাতে দাও। প্রিয়া, দরজা খোলো। দরজা খুলতে এত সময় লাগলো কেন? আসলে আসলে বৌদি, আমার ঘুম ভাঙছিল না। চলো, বাবা ডাকছেন। আসলে
আমি 1 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসছি। না, এভাবেই চলো, পুজো দেরি হচ্ছে। ঠিক আছে। ওম ত্র্যম্বকম যজামহেশ। বাবা, প্রিয়া এসেছে। এইসব কি হচ্ছে? কোনো প্রশ্ন উত্তর করো না এখন না, বসে পড়ো। এই কন্যার কোনো বস্ত্র নিয়ে আসুন। বৌমা যাও। না না, আমি নিয়ে আসছি। না, তুই বস। বৌমা যাও, প্রিয়ার একটা জামা নিয়ে এসো। যদি বৌদি রাকেশকে দেখে নেয় তখন? বস্ত্র তাড়াতাড়ি নিয়ে আসুন। বাবা, বস্ত্র। ওম ত্র্যম্বকম যজামহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেয় মন্দনান মৃত্যুন্মোক্ষী নমামৃতাম। ওম ভূর্ভুবস্সুঃ ওম। এটা ধরুন। আপনি চিন্তা করবেন না মা, আপনার কন্যা একদম ঠিক হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি আমার আশ্রমে যাবার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছ? বাবার সঙ্গে এখন যেতে হবে। আসলে আমি চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি বদলে এসো। রাকেশ, বৌদি তোমাকে এখানে দেখেনি তো? না, আমি বেডের নিচে ছিলাম, দেখতে পাইনি আমি। অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আমার বাড়ির সবাই আমাকে আশ্রমে নিয়ে যেতে চাইছে। আমি তো এখানে কোনো রকম ভাবে ড্রেস চেঞ্জ করার বাহানায় এসেছি। ভয় লাগছে যদি ওখানে গিয়ে সব জানতে পেরে যায় আমি এসব নাটক করছিলাম, তখন কি হবে? এখন একটাই রাস্তা বাকি আছে, পালাতেই হবে। আমাদের কোনো একটা রাস্তা বার করতেই হবে রাকেশ, যাতে পালানোর পর আমরা শান্তিতে থাকতে পারি। আমার কথা ভালো করে শোনো, তুমি এদের সঙ্গে যাও। কি? আমি তোমাকে ফলো করব, ঠিক আছে? গাড়িতে যেতে যেতে একটা ধাবা পাবে তুমি। তুমি ওখানে খিদে পাওয়ার নাটক করবে, আর যে করি হোক জেদ করে গাড়িটা থামিয়ে দেবে। বাকিটা আমার উপর ছেড়ে দাও। কিন্তু তুমি তুমি কি করতে চলেছো? অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। কন্যাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাকছি। ও জামা কাপড় পাল্টে আসছে। বৌমা তুমি যাও, যাও গিয়ে তাড়াতাড়ি ওকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মা, আমি ডেকে আনছি। আজকে আমি শেষ দেখেই ছাড়ব। রাকেশ, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আজ যদি তুমি কিছু করতে না পারো তাহলে আমাদের দেখা করাটা অসম্ভব হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া মরে যাব। প্রিয়া, তাড়াতাড়ি করো, সাধু বাবা রাগ করছেন। আজ আমি
এর শেষ দেখেই ছাড়বো। তাড়াতাড়ি চলো, দেরি হচ্ছে। এসে গেছে। আয়। আয় আয়, তাড়াতাড়ি আয়। আয় মা, আয়। চলো চল চল, তাড়াতাড়ি। আরে উনি রেগে যাচ্ছেন। ড্রাইভার চলো। মা, আমি একটু ওয়াশরুম যাব। আরে একটু দাঁড়া না, এক্ষুনি পৌঁছে যাব। না না মা, আমি এক্ষুনি ওয়াশরুমে যাব। বাবা, সামনে একটা ধাবা আছে, ওখানে যাই না? আরে ড্রাইভার বাবু, গাড়িটা ওই ধাবার সামনে রাখুন। আচ্ছা স্যার। যখন সবাই আমরা এখানে চলেই এলাম, তখন খাবারটাও খেয়ে নি। যা করবার তাড়াতাড়ি করুন, অনেক দূর যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি করছি। চলো চলো। ভোজন শীঘ্র সমাপ্ত করুন, আমাদের কাছে বেশি সময় নেই। আরে ওয়েটার, এখানে সবার জন্য ঘোল নিয়ে এসো, ওখানেও দিয়ে দিও। একটু তাড়াতাড়ি নিয়ে এসো, হ্যাঁ?
আরে ড্রাইভার বাবু কিরকম গাড়ি চালাচ্ছেন? মাথাটা একটু ঘুরছে স্যার। গাড়িটা সাইড করো, এখানে দাঁড়াও। কাজ হয়ে গেছে? হ্যাঁ, আমার ওষুধ খেয়ে সবাই অজ্ঞান হয়ে গেছে। এবার তুমি বলো, এরপর আমরা কি করব? আমি তোমার আর আমার মাঝখানে আর কাউকে চাই না। কেউ না, মানে কেউ না। ঠিক আছে, বসো। এই জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, ঠিকই বলছো। এবার সব সমস্যা মিটে গেছে। আমরা এখন ফাইনালি এক হয়ে গেছি। শোনো না, আমার না তোমার বউ হওয়ার খুব শখ। তো তুমি কি আমার জন্য একটা শাড়ি আর মেহেন্দি আনতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি অপেক্ষা করো, আমি জিনিসপত্র নিয়ে আসছি। আমার প্রিয়াকে আজকে আমি নতুন বউয়ের মতো সাজাবো। কনস্টেবল, কাউকে চেনা গেল? হ্যাঁ স্যার, ইনি হলেন এই ড্রাইভারের স্ত্রী। কোথায় যাচ্ছিল এরা? হয়তো হয়তো প্রিয়া দিদিকে বাবার আশ্রমে নিয়ে যাচ্ছিল। আসলে প্রিয়া দিদির উপর ভূত ভর করেছিল, তো বলেছিল রাতের মধ্যে ফিরে আসবে। আচ্ছা, এদের মধ্যে প্রিয়া কে? বাবু, এর মধ্যে প্রিয়া দিদি নেই। এই দুর্ঘটনাটা যে ঘটিয়েছে সে কে বা তার সাথে কজন ছিল সেটা এখনো জানা যায়নি। পুলিশের তদন্ত চলছে। রাকেশ, দেখো না মেহেন্দিটা কেমন লাগছে। খুব ভালো। রাকেশ, দেখো না কে এসেছে। অ্যারেস্ট করো এদেরকে। না, কেউ ছবে না ওকে, ও কিচ্ছু করেনি। অ্যারেস্ট করো। না, ছেড়ে দাও আমাকে। ছাড়ো ছেড়ে ওকে, দাও বলছি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো ওকে। দেখুন, পৃথিবীতে এমন অনেক কাপলরা আলোচিত হয়েছে যাদের নাম খুব সম্মানের সঙ্গে নেওয়া হয়। তারা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেক কষ্ট আর যন্ত্রণা ভোগ করেছে। তাদের ভালোবাসা সর্বদা নিঃস্বার্থ আর সৎ মানসিকতার ছিল। এটাকেই বলা হয় সত্যিকারের ভালোবাসা। কিন্তু রাকেশ আর প্রিয়া তাদের ভালোবাসা পাওয়ার জন্য যে রাস্তা বেছেছিল
তার জন্য তারা সম্মানের নয়, ঘৃণার পাত্র। রাকেশ আর প্রিয়া তাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক নিরীহ মানুষকে মেরে ফেলেছিল, যার জন্য আদালত তাদের কঠিন শাস্তি দেয়। বন্ধুরা, আমরা যদি দেখি তাহলে বলবো প্রিয়ার পরিবারেরও এতে অনেক দোষ ছিল। রাকেশ যখন তাদের পছন্দ ছিল না, তখন তারা সেটা প্রিয়াকে খুব ভালো করে বুঝিয়ে বলতে পারতেন, কিন্তু তাদের মান সম্মানের জন্য প্রিয়ার এই সম্পর্ক তারা মেনে নেননি। আর তারপর তারা প্রিয়ার জালে এমনভাবে ফেসে যান যে তারা তান্ত্রিকের মতো মানুষদের ভরসা করে অন্ধবিশ্বাসের সাহায্য নেন, যা তাদের সবচেয়ে বড় ভুল ছিল। তবে একটা কথা আমাদের সবার বোঝা উচিত, যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজের সঙ্গে সঙ্গে লাভ ম্যারেজের সংখ্যাও বাড়ছে। সেই জন্য দুই পক্ষকেই খুব ভালো করে বুঝে শুনে কাজ করা উচিত। কোনো কাপেলদের তাদের সম্পর্ককে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তাদের পরিবারের সম্মতি নেওয়া উচিত। আর যদি বাড়ির লোকেদের অসম্মতি থাকে, তাহলে তাড়াহুড়ো করে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং দুই পক্ষ বসে একে অপরের সঙ্গে কথা বলে একে অপরের ইচ্ছে অনিচ্ছে জেনেই সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, প্রেম মানে কিন্তু কোনোভাবেই জোর করে নয়। প্রেমের আরেক নাম হলো ত্যাগ। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো এরকম কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করাতে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।